মাদারীপুরের শিবচরের দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সংলগ্ন জঙ্গলে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। রাজবাড়ীর পাংশার পাঁচবাড়িয়া গ্রামে করিম মণ্ডলের রাইস মিলে বৈদ্যুতিক পানির মোটর চুরি করছিলেন ৩ যুবক। স্থানীয় একজন তাদের দেখে চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে এলে পালিয়ে যায় দুজন। একজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামী সেলিম উদ্দিনের কোদালের আঘাতে স্ত্রী নুরসাবার মৃত্যু হয়েছে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ডের দরগারচালা এলাকায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাই ফিরোজের লাঠির আঘাতে হাফিজউদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্তের পরিবারের সদস্যরা। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় শেরপুরের নকলায় হানি ট্র্যাপে বাড়ি থেকে ডেকে নিয়ে ভ্যান চালক আব্দুল মন্নাসকে হত্যা করে ৩ বন্ধু। পরে ভ্যান গাড়িটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয় ৩ বন্ধু মোস্তাকিন, স্বপন ও শাহিন। হত্যার রহস্য উদ্ঘাটন করে পিবিআই। ৩ জনই আমাদের কাছে স্বীকার করছে যে তারা এই ঘটনা হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। ২৩ জুলাই রাতে গাজীপুরের কালিয়াকৈরের ফটিক মার্কেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী অজিপুরের মৃত্যু হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।